অবস্থা গুরুতর। টানা 3 দিন চালানো চিকিৎসায় এখনও স্বস্তির কোনো খবর দিতে পারেননি চিকিৎসকরা। নিভু নিভু আলোয় যতটুকু সম্ভাবনা বাকি আছে তা নিয়ে উন্নত চিকিৎসার স্বার্থে দেশের বাইরে নিয়ে শেষ একটা প্রচেষ্টা চালাতে চাচ্ছে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদির পরিবার, শুভাকাঙ্ক্ষী দায়িত্বরত চিকিৎসক ও সরকার। সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে তাকে। সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। যদিও সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে নয়, বরং হাদিকে বিদেশে নিতে ধার করে অর্ধ কোটি টাকায় বিমান ভাড়া করা হয়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তবে রাষ্ট্রীয়ভাবে ব্যয়ভার বহনের বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।